হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সারোজ রাইডার। চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। আজকে আমরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। এখন রওনা হচ্ছি। এখন বাজে হচ্ছে গিয়ে 1:52। আমরা এর মধ্যে রওনা হচ্ছি। যেতে যেতে পথে কথা হবে। এখন আমরা যাচ্ছি, যেহেতু রাতের বেলা যাচ্ছি, সে রাতের কোনো ভিডিও করব না। দেখা হবে পথে ইনশাআল্লাহ। আমরা 4টা বাইক রওনা দিয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। এখন রাত বাজে 4:49। দীর্ঘক্ষণ ধরে রাইড করতেছি আমরা, এখনও ব্রেক নাই। ব্রেক নিব আরও পরে। অ্যাকচুয়ালি রাতের বেলা যতটুকু হাইওয়েতে রানিংয়ে চলে যাওয়া যায়। রাতের বেলা একটু সাবধানে রাইড করা লাগে, প্রচুর পরিমাণে কাভার্ড ব্যান্ড। মিয়ামিতে একটা টি ব্রেক নিছি। এখন কয়টা বাজে? এখন মেবি টাইমটা দেখে বলি। এখন 5:50 বাজে। আমরা এর মধ্যে কোনো ব্রেক নাই। প্রচুর জ্যাম ছিল, রাশ ছিল রাস্তায়। তো আমরা আজকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। 4টা বাইক, সামনে আরও 2টা বাইক আছে, তার আগেই রওনা হয়েছে। তো আমরা এখন আবার একটু পরে রওনা দিব একটা ব্রেক নিয়ে। যে আমরা এখন মিয়ামিতে অবস্থান করছি। তো রাতের বেলা আসলে ভিডিও বেশি করি নাই, যেহেতু অন্ধকারের মধ্যে ভিডিও কী করবো। সো রোডের ভিডিও বেশি নিচ্ছি না। সামনে গিয়ে যখন ব্রেক নিব বা ভালো রাস্তা দেখবো তখন ভিডিও করব। মারাত্মক লেভেলের কুয়াশা পড়ছে। $115 উঠায় ফেলছি এমটিতে। আরো উঠতো, এর বেশি আর উঠানো যাবে না। আমরা ঢাকা থেকে টোটাল 6টা বাইক রওনা দিয়েছি। 6টা বাইক, এবং আমরা আছি টোটাল হচ্ছে গিয়ে 8 জনের মতো। মোটামুটি আমরা অনেক দূর চলে আসছি। এখনও নাস্তা করি নাই, সামনে দেখে একটা ব্রেক নিয়ে নাস্তা করে নিব। আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত ঠিকঠাক মতো আসতে পারছি। বাকিটা যেন আল্লাহর রহমতে ঠিকঠাক মতো যেতে পারি, সেটাই আল্লাহর কাছে দোয়া।
আমরা বর্তমানে বাইজিৎ লিংক রোড চলে আসছি। এইবার তুলনামূলক অনেক কম সময়ের মধ্যেই আসছি। রেস্ট খুব কমই নেওয়া হয়েছে, এখনও ব্রেকফাস্ট করা হয় নাই আমাদের। এর আগে যে ক্যামেরা ছিল অশোকের, ওটা দিয়ে খুব একটা ভালো ভিডিও আসে নাই। এইবার আপনারা খুব সুন্দর ভিউ পাবেন, আই হোপ সো। এই যে পাহাড় শুরু হয়ে গেছে, পাহাড়। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, কি যে শান্তি। ওফ, অস্থির ফিলিংস লাগতেছে, অস্থির অস্থির ভিউ, কোটি টাকার ভিউ। এখনো তো কিছু শুরুই হয় না, এটা জাস্ট বাইজিৎ লিংক রোডটা। এটার দেখাইলাম আপনাদের, বাইজিৎ লিংক রোডটা অনেক সুন্দর। বাইজিৎ লিংক রোডের দুই পাশে যে গাছপালা সবুজ হয়ে গেছে। যখন আমরা আসছিলাম তখন এত সবুজ ছিল না, এখন যতটা সবুজ দেখাচ্ছে তখন এতটা সবুজ ছিল না। এখন খুবই চমৎকার ভিউ। আমরা এখন এই জায়গায় একটু দাঁড়াবো, দু একটা ছবি তুলবো। আমরা নিজাম হোটেলে নাস্তা করে আবার রওনা হয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। এখন অ্যাকচুয়ালি গতবারের মতো এবারও অনেক অনেক রোদ, প্রচুর গরম লাগতেছে। এই সিঙ্গেল ওয়ে রাস্তাটা একটু সাবধানে রাইড করতে হবে আমাদের। আকাশটা চমৎকার, আকাশের ভিউটা যদি দেখেন, আকাশটা কিন্তু চমৎকার। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে হালকা। এইখানে তো কর্নারিং করতে হবে খুবই 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 সাবধানে, যেহেতু আমরা কর্নারিংয়ে খুব একটা এক্সপার্ট না, তো খুবই সাবধানে কর্নারিং করতে হবে। বান্দরবনে অ্যাকচুয়ালি মজাটাই এটা, পাহাড়। ও কি সুন্দর দেখা যাচ্ছে, ওয়াও ওয়াও। বান্দরবনের মজাটাই হচ্ছে গিয়ে এই আঁকা বাঁকা রাস্তা, আর হচ্ছে গিয়ে দুই পাশে পাহাড়। আর্মির চেকপোস্টে ধরলো আমাদের, এনআইডি কার্ডের ফটোকপি দেখলো, দেন আমাদের ছেড়ে দিছে। আসলে ওনারা খুব ভালোভাবে আমাদের সাথে ব্যবহার করছে এবং জাস্ট বলছে যে আপনারা এনআইডি কার্ডটা দেখান এবং আপনাদের সাথে ফরেনার কেউ আছে কি না, থাকলে। তো আমাদের সাথে ফরেনার কেউই ছিল না, আমরা বাংলাদেশি ভাই ব্রাদার সব। রাস্তাগুলা দেখেন, জাস্ট রাস্তাগুলা, বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রাস্তা করার জন্য। অস্থির রাস্তা করছে, অস্থির রাস্তা। আর দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তাগুলা খুবই সুন্দর। এই জন্যই বান্দরবন বারবার আসতে মন চায়। এই মোড়গুলা খুব সাবধানে অতিক্রম করতে হবে আমাদের।
অ্যাকচুয়ালি এখানে লোকাল যারা তারা খুব সুন্দরভাবে বাইক রাইড করতে পারে এইসব জায়গায়। আমরা আসলে যেহেতু বছর একবার দুইবার আসি, সো আমাদের কাছে এটা আসলে একটু কষ্টসাধ্য। পাহাড়ের যে আপহিল ডাউন হিল এটা শুরু হয়ে গেছে। আমরা এখন একটু হালকা ডাউন হিলে নামতেছি, অ্যান্ড দেন এই সাইডে যে কর্নারিংটা মারাত্মক। কিছু কিছু কর্নারিং আছে খুবই মারাত্মক, এগুলা খুবই সাবধানে রাইড করতে হয়। তো আপনি যদি এখানে লোকালদের সাথে পাল্লা নেন তাইলে কিন্তু হবে না, কারণ ওরা খুবই এক্সপার্ট। আমরা ডাউন হিলে নামতেছি। যাই হোক, এদিকে পাহাড় তেমন নাই, এদিকে অত ভিডিও করব না, সামনে গিয়ে ভিডিও করব। জাস্ট রাস্তা একটা ফুটেজ নিলাম। কইতে পারি না তো। আমরা বান্দরবন এসে যে হোটেলটাতে উঠেছি, হোটেলটার নাম হচ্ছে গিয়ে হোটেল গ্র্যান্ড ভ্যালি। সো আমি আপনাদের সাথে হোটেলের ইনফরমেশনটা শেয়ার করি। আমরা যে হোটেলটাতে উঠেছি, হোটেলটা হচ্ছে গিয়ে হোটেল গ্র্যান্ড ভ্যালি হোটেল। এটা বান্দরবন শহরের মধ্যেই। আপনারা যখন শহরে ইন করবেন তখন এই হোটেলটা পাবেন, এবং আশেপাশে অনেকগুলো হোটেল আছে। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন হোটেল গ্র্যান্ড ভ্যালি সম্পর্কে। এবং আমরা যখন আসছি তখন অলমোস্ট 12:30 বাজে, যেহেতু আমরা বাইকে রওনা দিয়েছি রাত 3:30টার দিকে। আমাদের বান্দরবন আসতে আসতে অলমোস্ট 12:30 বেজে যায়, এবং প্রচুর পরিমাণে রোদ ছিল। আমরা প্রচুর ক্লান্ত ছিলাম, যার কারণে আমরা ডিসাইড করি যে আমরা একদিন বান্দরবনে স্টে করবো। সো এই জন্য আমরা হচ্ছে গিয়ে হোটেল খুঁজতে থাকি। তো আমরা হোটেল গ্র্যান্ড ভ্যালির আমাদের মোটামুটি সব কিছু ভালো লাগে। এয়ার কন্ডিশন রুম পাই আমরা, এবং আমরা যেহেতু 8 জন আসছি টোটাল, সো আমাদের 2টা রুমের প্রয়োজন ছিল। 4 জন করে আমরা শেয়ার করছি পার রুম, এবং পার রুম আমাদের কস্ট পড়ছে 3000 টাকা করে, এবং পার হেড 750 টাকা করে। তো আমরা ডিরেক্ট এসেই রুম খুঁজে রুম বের করে আমরা বুকিং দিয়ে নেই। আমরা ঢাকা থেকে রুম বুকিং দিয়ে নেই, যেহেতু আমরা হচ্ছে অফ সিজনে আসছি। সো আমাদের রুম বুকিং দেওয়ার প্রয়োজন মনে করি নি আমরা। তবে আপনারা যদি সিজনে আসেন অবশ্যই কিন্তু আপনাদের রুম বুকিং করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা এসে এখানে রুম পাবেন না খালি। সো আমরা যেহেতু অনেক ক্লান্ত ছিলাম, আমরা রুমে উঠে যাই। তাড়াতাড়ি উঠে আমরা ফ্রেশ হয়ে হালকা একটা ন্যাপ নিই, যেহেতু রাতে রওনা দিয়েছি, ঘুম খুব ক্লিয়ার হয় নাই। দেন আমরা বিকালবেলা উঠে এটা খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়া যেহেতু করি নাই, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গিয়ে আমরা বাইরে বের হই, একটু হালকা বাতাস টাতাস খাওয়ার জন্য একটু আশেপাশে ঘোরাফেরা করি। বাইক ছাড়া এমনি আশেপাশে ঘোরাফেরা করি। আর আমাদের কাছে হোটেলের যে বিষয়টা সবচেয়ে ভালো লাগছে, যেহেতু আমরা বাইকার, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমাদের বাইকের সেফটি। ওইখানে আমরা বাইকটা রিসেপশনের সামনেই বাইকটা রাখতে পারছি, এবং বাইকের সেফটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমাদের বাইক নিয়ে কোনো প্রবলেম হয় না। ওইখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। সো যারা বাইকার বাইরে আছেন তারা চাইলে হোটেলটাতে গিয়ে থাকতে পারেন। এবং আমরা এয়ার কন্ডিশন রুম পাইছি, এয়ার কন্ডিশন রুমও খুব ভালো ছিল। তবে 3000 টাকা যে রুম রেন্ট ছিল, এটার মধ্যে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা কোনো কিছু ছিল না। আমরা জাস্ট হচ্ছে গিয়ে রুম রেন্ট ছিল এটা 3000 টাকা। তা আমাদের যেহেতু অনেক ক্লান্ত ছিলাম, আমাদের আসলে একটা এয়ার কন্ডিশন রুমই প্রয়োজন ছিল। আমরা ওই অনুযায়ী রুম নিয়ে নিই, এবং পরবর্তীতে যখন আবার আমরা সব ট্যুর শেষ করে আবার যখন সেম হোটেলে আসি, তখন কিন্তু আমরা রুম পাই নাই, কারণ তখন গভর্নমেন্ট হলিডে ছিল, সিজন ছিল, যার কারণে আমরা আর ওইখানে রুম খালি পাই নাই।
তো এই জন্য আপনাদের যদি আপনারা সিজনে যান অবশ্যই ওভার দ্য ফোনে রুম কনফার্ম করে নিয়ে যেতে হবে যে আপনারা ওইখানে থাকবেন বা রুম কনফার্ম করতে হবে। আর আমি বান্দরবনের ব্লগটা আপনাদের পার্ট বাই পার্ট দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আসলে আমরা অনেক জায়গায় ঘুরছি বান্দরবনে গিয়ে। মোটামুটি আমরা ডিম পাহাড়, থানচি, আলীকদম, বগালেক, কেয়াকার্ডং, তারপর হচ্ছে কি রুমার দিকেও যেহেতু ওই পাশে আমরা রুমা যাওয়া হয়েছে, তমাতঙ্গি তো ছিলাম আমরা, ওই দিকটা তো আমরা ঘুরছি। সো সব ভিডিও আসলে যদি আমি একসাথে দিই তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে, যেটা আপনাদের দেখাতে খুব একটা ইউজার ফ্রেন্ডলি হবে না। সো আমি মনে করি যে পার্ট বাই পার্ট দিলে ভিডিওগুলো আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। সো আমি প্রথম যে ভিডিওটা দিব সেটা ঢাকা টু বান্দরবন, জাস্ট এটা একটা শর্ট ভিডিও দিব, দেন স্টেপ বাই স্টেপ বান্দরবন থেকে কোথায় গেছি ওই ভিডিওটা দিব। এভাবেই স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিব, যেন আপনারাও দেখে আনন্দ পান এবং ভালো লাগে। অ্যান্ড আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে ট্যুর নিয়ে, যদি এনি কোশ্চেন আপনাদের মাথায় আসে, আপনারা চাইলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেল সারোজ রাইডার ইউটিউবের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি ট্রাই করব আপনাদের কমেন্টের ফিডব্যাক দেওয়ার জন্য, অথবা আপনাদের একটা শর্ট ভিডিও করে দেওয়ার জন্য। যদি কমেন্টে ওইরকম বেশি ইনফরমেশন জানার প্রয়োজন হয় তাহলে আমি শর্ট ভিডিও করে দেব, আদারওয়াইজ আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আপনাদের। যদি কোনো আপনাদের ইনফরমেশন জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন সারোজ রাইডার পেজে এবং সারোজ রাইডার ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের পেজটি শেয়ার করবেন, লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।